আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা আমাদের রমাদান 40 হাদিসের ষষ্ঠ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি এবং ষষ্ঠ ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো 6 নাম্বার ক্লাস কি বিষয়ে, সেটা হচ্ছে আমরা রমাদানি দান সৎকার গুরুত্বের উপরে 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। রমাদানে দান সৎকার করলে কি কি ফজিলত এবং এর সওয়াব রয়েছে কিনা এ ব্যাপারে আমরা 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথম হাদিসের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। দেখুন, এটি হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনার বর্ণনা। উনি বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আজওয়াদান নাস, মানুষদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দানশীল। তথা আমরা এমনিতেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। তিনি সর্বদিক থেকে সকল মানুষ থেকে ঊর্ধ্বে এবং তিনি সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব। তো উনি দানশীলতার ক্ষেত্রেও ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদান নাস। আজওয়াদ মানে হচ্ছে উৎকৃষ্ট দানশীল বা সর্বশ্রেষ্ঠ দানশীল। যিনি খুব বেশি দান করেন এমন ব্যক্তিকে আজওয়াদ বলা হয়, যেটি যুদ থেকে এসেছে। আরবি ভাষা যারা বুঝেন এটি হচ্ছে ইসমে তাফজিল, তথা অধিক কোনো কিছু বোঝাতে এভাবে বলা হয় আজওয়াদ। তো আজওয়াদ অর্থ হচ্ছে অধিক দানশীল বা সর্বশ্রেষ্ঠ দানশীল। আচ্ছা, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হতেন, আরো বেশি দানশীল হয়ে যেতেন। কখন? রমাদান মাসে। কখন? হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিব্রাইল উনার কাছে আসতেন, জিব্রাইলের সাথে সাক্ষাৎ করতেন। প্রতি রমাদানে জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং তারা একে অপরকে কোরআন শোনাতেন, একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন রমাদানের প্রতিটা রাতে। এটি প্রত্যেক রমাদানেই ঘটতো। তো এই জন্য বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আরো বেশি অধিক দানশীল হয়ে যেতেন। কেন? কারণ হিসাবে এখানে সাহাবী বলছেন যে হিনা ইয়ালকাহু জিবরিল, যখন তিনি জিব্রাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, এবং তিনি রমাদানের প্রতিটি রাতেই জিব্রাইলের সাথে কি করতেন? দেখা করতেন, সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কোরআন, তারা একে অপরকে কোরআন শোনাতেন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন। কারণ এটির ফায়দা কি? এক হচ্ছে যিনি রব্বুল আলামিন থেকে কোরআন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছেন, তিনি কোরআন শোনাচ্ছেন, আবার রাসূল শোনাচ্ছেন। এর মাধ্যমে পরিপূর্ণ ইতমিনান এবং কোরআন নুজুলের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইতমিনানের সাথে আল্লাহ রসুলের কলবে বসে যেত কোরআন। এজন্য একে অপরকে কোরআন শোনাতেন। তখন এই কোরআন শোনানোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই তো সর্বশ্রেষ্ঠ মানব, এবং ওনার কলব বা হচ্ছে ওনার যে নফস রয়েছে, আত্মা রয়েছে, এটিও সর্ব উৎকৃষ্ট। তবে যখন একে অপরকে আপনার রমাদানে কোরআন শোনাতেন, এর মাধ্যমে আরো বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের প্রতি কি হয়ে যেতেন? খুব বেশি উদ্বুদ্ধ হয়ে যেতেন। যার কারণে তিনি যখন জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদানের কোরআন শোনাতো, এই কোরআনের আসর হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হয়ে যেতেন। এই জন্যই সাহাবী বলছেন যে তিনি রমাদানে অধিক দানশীল হয়ে যেতেন যখন জিব্রাইল আসতো ওনার কাছে প্রতিটি রাতে কোরআন শোনাতো। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতেন?
ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের প্রতি কি ছিলেন, বা ভালো কাজ করতে বা অধিক দানশীলতা এমন পরিমাণ করতেন যে তিনি রিহে মুরসালা অর্থাৎ হচ্ছে প্রবাহিত বায়ু, তো প্রবাহিত বায়ু অপেক্ষা উনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। প্রবাহিত বায়ু থেকে অধিক দানশীল হওয়ার অর্থ কি? প্রবাহিত বায়ু হচ্ছে দেখেন, যখন আমাদের হচ্ছে যে শস্যাদি হয় না বৃষ্টির কারণে, বৃষ্টি না থাকার কারণে, তখন বৃষ্টি আসার আগে একটা বাতাস হয় খুব জোরে। যখন আল্লাহ তাআলা কোনো জমিনের মধ্যে ফসলাদি দিবেন, তখন সেই ক্ষেত্রে দেখা যায় বৃষ্টি আসার আগে একটি প্রবাহমান বাতাস বয়ে যায়। যেই বাতাসটি বয়ে যায়, এই বাতাসটি খুব দ্রুত গতিতে বয়ে যায়, এরপরে বৃষ্টি শুরু হয়। তো এরকম এই বাতাসটা মানুষের জন্য রহমতের বায়ু হিসেবে আসে। এই যে একটি বাতাস যেটি খুব দ্রুত বয়ে যাচ্ছে মানুষের উপরে, রহমতের বায়ু বা জমিনের উপরে, এর চেয়েও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? এর চেয়েও বেশি অধিক দানশীল ছিলেন। এজন্য সাহাবী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, যে রহমতের বায়ু অপেক্ষা অথবা প্রবাহমান বায়ুর অপেক্ষা, মূলত এখানে উদ্দেশ্য রহমতের বায়ু, যেহেতু আমরা ওই বাতাস আমাদের জন্য রহমত স্বরূপ আসে, এই জন্য বলছেন যে রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আবার বলছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, তিনি রমাদানে তিনি আরো অধিক দানশীল ছিলেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, এবং জিবরাইল রমাদানের প্রতিটি রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করত। ফায়ুদারিসুহুল কোরআন, একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, তো সুতরাং নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু বা রহমতের বাতাস অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। আমরা প্রথম হাদিসটি বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে আমরা সামনের হাদিসে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় হাদিসটি দেখেন। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী বলছেন, এখানে সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুস সাদাকাতি আফদল, কোন সাদাকা সর্বোত্তম, তথা কোন সময়ের সাদাকা। বিভিন্ন হাদিসে এসেছে আপনার হচ্ছে কোন সাদাকা সর্বোত্তম, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের পরিস্থিতি অনুযায়ী উত্তর দিয়েছিলেন। তো এখানে হচ্ছে মূলত হচ্ছে কোন সময়ের সাদাকা আফদল, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সাদাকাতুন ফি রমাদান, রমাদান মাসের দান খায়রাত, এটি সবচেয়ে উত্তম। কেন? আমরা জানি যে রমাদানে প্রতিটি নেক কাজের আল্লাহ তাআলা এটি অধিক পরিমাণে বাড়িয়ে দেন, এবং আল্লাহ তাআলা অধিক পরিমাণ সওয়াব দেন রমাদানের প্রতিটি নেক আমলে। এই জন্য রমাদানে বেশি বেশি নেক আমল করা, যেটি রমাদানের বাহিরে করলে সওয়াব কম পাওয়া যেত, সেটি রমাদানে করলে এর চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কোন সময়ের দান খায়রাত সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন বা সবচেয়ে বেশি উত্তম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকাতুন ফি রমাদান, রমাদান মাসের দান খায়রাত। ঠিক আছে, তো এটি খুবই সহজ হাদিস, আমরা মুখস্থ করতে সহজ হবে এবং বুঝতেও সহজ। যে রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সময়ের দান খায়রাত সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, তিনি উত্তর দিলেন সাদাকাতুন ফি রমাদান, রমাদান মাসের দান খায়রাত। ঠিক আছে, তা আমরা তৃতীয় হাদিসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন তৃতীয় হাদিস, এটি হচ্ছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বর্ণনা করেন যে একবার আমি এক
এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হ্যাঁ, তো তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নিকটবর্তী হলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে, রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে, মুক্ত রাখবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। আমি যেগুলো বলছি এগুলো একটি লম্বা হাদিস থেকে, এখানে আমরা মূল পয়েন্ট আমরা এখানে হাদিস হিসেবে এনেছি, তবে হাদিসটি অনেক লম্বা। তো সেখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লায়াসির আলা মান ইয়াসসারাহুল্লাহ আলাইহি। যে হ্যাঁ, এটি যে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছো তুমি, এটি অনেক বড় একটি বিষয়, যে যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। এই সম্পর্কে জিজ্ঞেস করেছো, এটি অনেক বড় একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো। তবে এটি সহজ কার উপরে, যে যে কি করে, তা'বুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো শিরিক করে না, ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করে, ওয়া তুতি যাকাত, যাকাত দেয়, ওয়া তাসুমু রমাদান, যে রমাদানে রোজা রাখে, ওয়া তাহাজ্জুল বাইত, এবং সে কি করে, হজ করে, তথা যে ইসলামের যে মূল স্তম্ভগুলো রয়েছে এগুলোর ব্যাপারে যার কোনো কি নাই, ঘাটতি নেই, গাফলতি নেই, সে এগুলো আদায় করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন যে সুম্মা ক্বাল আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। এই যে এখানে যে আমরা হাদিসটি দেখতে পাচ্ছি, এই হাদিস এই অংশটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন মুআয ইবনে জাবালকে, যে আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, যে আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ সম্পর্কে বলে দিব না। তথা কল্যাণের দরজা অর্থাৎ হচ্ছে, যেহেতু জান্নাত সম্পর্কে জিজ্ঞেস করেছে, যে আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, যে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে দূরে যাওয়া যাবে, তো জান্নাতে যাওয়ার দরজাই তো আবওয়াবুল খায়র। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কি আমি কল্যাণের দরজাসমূহ সম্পর্কে বলে দিব না। তখন অবশ্যই সাহাবী তো জানতেই চাচ্ছেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ, শোনো, রোজা এটি হচ্ছে ঢাল স্বরূপ। আমরা আগেও একটি হাদিসে দেখেছি রোজা ঢাল স্বরূপ কিসের জন্য, জাহান্নামের আগুন থেকে। তো প্রথম বললেন আস-সাওমু জুন্নাহ, যে রোজা এটি তো জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। তবে ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার, তবে মনে রাখো সদকা যেটি, দান খয়রাত যেটি, এটি কি করে, তুতফিউল খাতিআহ, গুনাহসমূহকে বিলীন করে দেয়, গুনাহসমূহকে মোচন করে দেয়, গুনাহকে দূর করে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, এভাবে গুনাহ কি করে, মোচন করে দেয় দান খয়রাত বা সদাকার মাধ্যমে গুনাহ মোচন হয়ে যায়। আমরা জানি হচ্ছে সদাকার ব্যাপারে বিভিন্ন হাদিসে এক এক সময় এক একটা ফজিলত বলা হয়েছে, বা কোরআনেও এসেছে যে সদাকার মাধ্যমে আপনার হচ্ছে মানে আপনার বিপদ দূর হবে, আল্লাহ তাআলা মানুষকে ধনী করে দিবে, হ্যাঁ, তার দারিদ্রতা দূর হয়ে যাবে। এই ধরনের আমরা এক এক হাদিসে এক এক রকম দেখি। অন্য হাদিসে আছে যে হচ্ছে সাদাকাতু তারুদ্দুল বালা, যে কোনো বিপদ সাদাকা দূর করে দেয়। এখানে এই হাদিসে বলা হয়েছে যে সাদাকা এটি কি করে দেয়, গুনাহ মোচন করে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, এভাবে সাদাকা কি করে, গুনাহ সমূহকে মোচন করে দেয়, গুনাহকে বিলীন করে দেয়। এবং ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, এবং কি করে, এবং আপনার হচ্ছে এই যে আবওয়াবুল খায়র, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমলের কথা বলছেন যেটি আপনার হচ্ছে কল্যাণের দরজাসমূহকে উন্মুক্ত করে দিবে। তার মধ্যে বললেন যে রোজার কথা, রোজা জান্নাতের জন্য কি হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে ডাল হয়ে যাবে। এবং হচ্ছে সদাকা যেটি, এটি হচ্ছে গুনাহসমূহকে বিলীন করে দিবে। এবং আরেকটি আমল যার মাধ্যমেও আবওয়াবুল খায়র উন্মুক্ত হয়ে যাবে, আমাদের জন্য কল্যাণের দরজা উন্মুক্ত হয়ে যাবে, সেটি কি, সলাতুর রাজুল মিন জাওফিল লাইল, যে রাত্র মধ্যরাতে কেউ যদি কি করে, নামাজ আদায় করে, তথা নফল ইত্যাদির মাধ্যমে কেউ যদি রাত্রে কিয়ামুল লাইল যেটাকে বলে, যে রাত্রে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করা,
নফল নামাজের মাধ্যমে। যেরকম আমরা রমাদানে কিয়ামুল লাইল হচ্ছে তারাবিহ, তারাবিহ পড়ার পরে আবার রাত্রে যদি কেউ পড়তে চাই নফল নামাজ আরো আছে, পড়তে পারবো, সমস্যা নেই। তবে এই এই নামাজগুলোর মাধ্যমে কি করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করা। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত আবওয়াবুল খাইর কি করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, তো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন খুব প্রসিদ্ধ একজন সাহাবী, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন। এরপরে আরো হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, লম্বা হাদিস, আপনারা হচ্ছে রেফারেন্স অনুযায়ী লম্বা হাদিস দেখে নিতে পারেন। তবে আমাদের এখানে এখন মুখস্থ করবেন যে এই অংশটুকু, সেটি হচ্ছে এই অংশ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আস-সাওমু জুন্নাহ ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন আপনারা তৃতীয় নম্বর হাদিস। ঠিক আছে, তাহলে আমরা চতুর্থ হাদিসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখুন চতুর্থ হাদিসের মধ্যেও আমরা যে হাদিসে আছি এটি অনেক লম্বা একটি হাদিস, তার মধ্যে থেকে আমরা এখানে অংশটুকু এনেছি। এই হাদিসটি হচ্ছে হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তো উনার একটি লম্বা হাদিস যে উনি বললেন, দেখুন আমি শুরু থেকে বলে আসি তাহলে বুঝতে পারবেন। এখানে এই যে হাদিসটি অংশ এখানে আনা হয়েছে, এই হাদিসটি অনেক লম্বা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আপনার গায়বের সংবাদ দিয়েছেন, বিভিন্ন ভবিষ্যতে সংঘটিত বিভিন্ন বিষয়ের সংবাদ দিয়েছেন, তারপরে এই অংশটুকু বলেছেন। তো যেটি আল্লাহ তাআলা উনাকে জানিয়েছেন সেই অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংবাদ দিয়েছেন। তার মধ্যে থেকে হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, হ্যাঁ, যে রাসূলের মাজলিসে ছিলাম, তখন একটি লোক আসছে, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রতার শিকায়ত করলো যে আমি গরিব মানুষ, বা দারিদ্রতার অভিযোগ করলো। এরপরে আরেকজন আসলেন, সে এসে বলল সে এবার হচ্ছে যে রাস্তাঘাটে যে ডাকাত ইত্যাদি এর কি করলো, অভিযোগ করলো যে হচ্ছে যে অনেক ডাকাত বেড়ে গেছে রাস্তাঘাটে, হ্যাঁ, এরকম অভিযোগ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাজলিসে বললেন যে ইয়া আদি হাল রাআইতাল হিরা, ওই যে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি হিরা নামক অঞ্চল দেখেছো? হ্যাঁ, তখন তিনি বললেন লাম আরাহা ওয়াকাদ উমবিতু আনহা, হ্যাঁ রাসূল আমি হিরা নামক স্থান দেখি নাই, তবে আমি জানি, আমার জানা আছে যে হ্যাঁ হিরা নামক একটা অঞ্চল আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন তালাত বিকা হায়াত লা তারায়ান্না যাঈনা তারতাহিলু মিনাল হিরা হাত্তা তাতুফা বিল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি হিরা নামক অঞ্চল অনেক দূরে, মক্কা থেকে অনেক দূরে, শামের দিকে, তো ওই অঞ্চলের কথা বলছেন যে ওই অঞ্চল থেকে একজন মেয়েকে দেখবা তুমি, বা এমন মেয়েকে তুমি দেখবা, বা এমন মহিলাকে তুমি দেখবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বলেছেন আয-যাঈনা, যাঈনার অর্থ হচ্ছে অর্থাৎ উষ্ট্রারোহী, উটে আরোহণকারী এমন মেয়ে, যে হচ্ছে যে সফরের জন্য বের হয়েছে, হাওদা নিয়ে বের হয়েছে, তথা উটের পিঠে আরোহণ করে সে বের হয়েছে। তো এরকম এমন মহিলাকে তুমি দেখবে যে কি করবে, হিরা নামক অঞ্চল থেকে কি করবে, সফর শুরু করবে, তার সে এসে কোথায় পৌঁছবে, কাবাতে পৌঁছবে, এবং কাবায় এসে তাওয়াফ করবে, লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তথা এই কথার মাধ্যমে কি বোঝালেন, এই কথার মাধ্যমে বোঝানো উদ্দেশ্য যে এই যে আমার কাছে অভিযোগ নিয়ে আসলো ডাকাত ইত্যাদি বেড়ে গেছে রাস্তাঘাটে, হ্যাঁ, তো ইসলামের এমন একটি যুগ আসবে যেই যুগে এত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যেই নিরাপত্তা ব্যবস্থা একজন নারীকে হিরা নামক অঞ্চল থেকে মক্কা পর্যন্ত আসতে সে আর কাউকে ভয় পাবে না আল্লাহ ছাড়া, সে কোনো ভয় পাবে না, এত পরিমাণ নিরাপত্তা থাকবে। ঠিক আছে, তখন
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু একটু আশ্চর্য হলেন। তিনি বললেন, আহ, মানে উনি আশ্চর্য হলেন মনে মনে যে হ্যাঁ, আমার মনে আসতেছে যে কত আমাদের গোত্রের মধ্যেই তো অনেক ডাকাত ইত্যাদি আছে, তারা মানুষের জানমাল নষ্ট করে, রাস্তাঘাটে ছিনতাই করে। তো আমার মনে মনে হচ্ছে যে মানে এটা আসতেছিল যে এটা কিভাবে সম্ভব যে কেউ থাকবে না, এত নিরাপদ ব্যবস্থা কিভাবে থাকবে। উনি মনে মনে এটি ফিকির করছিলেন। আচ্ছা, যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার এটিও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে একটি কথা বললেন যে নিরাপত্তা ব্যবস্থা এমন হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, ওয়ালাইন তালাত বিকাল হায়া লাতুফতাহান্না কুনুজু কিসরা। আদি শোনো, যে তোমার যদি হায়াত লম্বা হয়, তুমি যদি বেঁচে থাকো, তাহলে দেখবে, কি দেখবে? দেখবে লাতুফতাহান্না কুনুজু কিসরা। কিসরা, কিসরা আমরা শুনেছি যে এটি হচ্ছে আপনার পারস্য সাম্রাজ্যের রাজার কথা বলা হচ্ছে, যে সে হচ্ছে কিসরা ইবনে হুরমুজ। যে কিসরা ইবনে হুরমুজ, তার সাম্রাজ্য দোষে পড়বে, তথা মুসলিমদের হাতে তার সাম্রাজ্য কি হয়ে যাবে? দোষে পড়বে, এবং সেখানে ইসলাম বাস্তবায়ন হবে, ইসলামী শাসন শুরু হবে। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তুমি যদি বেঁচে থাকো তবে দেখবে যে কিসরা সাম্রাজ্য, যেটি তুমি এখন শুনছো, অনেক বড় একটি সাম্রাজ্য, এই সাম্রাজ্য কি কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে মুসলমানদের হাতে। তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখবে। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বললেন, দুইটি কথা গেল। তৃতীয় নাম্বার কথা আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন, কি বললেন? ওয়ালা ইন তালাত বিকা হায়া লা তারায়ান্না রাজুল ইখরিজু মিলআ কাফফিহি মিন যাহাব আও ফিদ্দাতিন ইয়াতলুবু মান ইয়াকবালুহু মিনহু ফালা ইয়াজিদ আহাদান ইয়াকবালুহু মিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো আদী, এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, তুমি যদি বেঁচে থাকো তখন দেখবে, কি দেখবে? যে একজন ব্যক্তি বের হয়েছে, তার হাত ভর্তি স্বর্ণ, হাত ভর্তি রূপা, এত পরিমাণ ধন সম্পদ নিয়ে সে বের হয়েছে। সে খোঁজ করবে যে কাকে সে কি করবে, দান করবে। সে খোঁজ করতে থাকবে, কিন্তু সে কাউকে পাবে না। সেখানে আর কাউকে পাবে না যে হচ্ছে যে দান করার মতো, মানে এমন দরিদ্র আর কেউ থাকবে না যে যে কবুল করবে। সবার হাতেই হাত ভর্তি স্বর্ণ, হাত ভর্তি রূপা, অর্থাৎ ধন সম্পদ প্রচুর থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো হাদিসে যে যখন কিয়ামতের দিন আসবে, যে কিয়ামতের দিন আসার পরে যে বান্দা যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন তার মাঝে কোনো কি থাকবে না? তর্জুমান থাকবে না, দুভাষী থাকবে না। যে বান্দা এবং আল্লাহর মাঝখানে কথোপকথনে কোনো দুভাষী থাকবে না। বান্দা আল্লাহর সাথে কি করবে? হচ্ছে কথা বলবে। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, কি বলবে? আলাম উতিকা মালান উফদিল আলাইক ফায়াকুলু বালা। যে হচ্ছে যে আমি কি তোমাকে ধনসম্পদ দেই নাই? আমি কি তোমাকে অন্যদের থেকে আরো উত্তম রাখি নাই? তখন বান্দা বলবে, হ্যাঁ, আল্লাহ রেখেছেন অবশ্যই। ফায়াংজুরু আন ইয়ামিনিহি, বান্দা যখন ডানে তাকাবে ওই কিয়ামতের মাঠে, তখন মানে হাসরের দিন, তখন হচ্ছে যে কি দেখবে? দেখতে পাবে যে হচ্ছে জাহান্নাম। যখন বামে থাকাবে তখন দেখতে পাবে সেখানেও জাহান্নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেটি আমাদের অংশ মূলত এরপরের অংশ হচ্ছে যে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বর্ণনা করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকুন নার। এত লম্বা হাদিস, লম্বা ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে থাকো। এই যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন আল্লাহ বলবেন, তোমাকে কি আমি ধনসম্পদ প্রাচুর্যতা দেই নাই? এরপরে যখন বান্দা বলবে যে দিয়েছেন, তবে সেটি আমি ঠিকমতো আদায় করি নাই, তখন সে তার আশপাশে শুধু জাহান্নাম দেখতে পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদি শোনো, যে ইত্তাকুন নার, তোমরা কি কি করো? জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। সুম্মা আরাদা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুখ ঘুরিয়ে নিলেন, হ্যাঁ, মানে ফিট ফিরালেন, অর্থাৎ হচ্ছে উনি একটু অন্যদিকে তাকালেন। ও আশাহা, ও আশাহা, তিনি কি করলেন? মুখ ঘুরিয়ে নিলেন। আচ্ছা, এরপরে আবার মানে অর্থাৎ একবার বললেন যে ইত্তাকুন নার, জাহান্নামে আগুন থেকে বেঁচে থাকো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেলেন,
এরপরে আবার বললেন সুম্মা কল ইত্তাকুন নার, এরপরে আবার বললেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। এরপরে উনি আবার ঘুরে গেলেন। এভাবে তিনবার হয়েছে, যে তিনবার উনি বারবার বললেন যে ইত্তাকুন নার বলে ঘুরে গেলেন। এরপরে এভাবে তিনবারের পরে ও আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাত্তা দনান্না আন্নাহু ইয়ানজুরু ইলাইহা, যে উনি এমন ভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছেন ইত্তাকুন নার বলার পরে, যে আমরা মনে করছিলাম যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সরাসরি জাহান্নামকে দেখছেন, এমন অবস্থা যে বারবার বলছেন ইত্তাকুন নার, এরপরে উনি ঘুরে যাচ্ছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের পরে এর পরের বার বললেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো যদিও একটি খেজুর দিয়ে হোক, যদিও এক টুকরো খেজুর দিয়ে হোক, হ্যাঁ, তথা এক টুকরো খেজুর দান করে হলেও তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। ফামান লাম ইয়াজিদ, কেউ যদি এই এই সামান্য মানে টুকরো দিয়ে দান করতে না পারে, বা এতটুকু পরিমাণও তার কাছে সম্পদ না থাকে সে দান করার মতো, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তো সে যেন কি করে, উত্তম কথার মাধ্যমে হলেও জাহান্নামের আগুন থেকে সে কি করে, নিজেকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে আমরা মানে এখানে লম্বা হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে এখানে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংবাদ দিলেন যে সাহাবীদেরকে, যে ভবিষ্যতের সংবাদ সমূহ কিছু দিলেন, তার মধ্যে এরপরে শেষাংশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকার গুরুত্বের উপরে এই কথাগুলো বলেছেন, যে সদাকার মাধ্যমে আমরা পূর্বের হাদিসও পড়লাম যে হচ্ছে যে আল্লাহ তাআলা কি করেন, বান্দার গুনাহ মোচন করেন জাহান্নাম থেকে, অবশ্যই গুনাহ মোচনের মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতে যাচ্ছেন যে তুমি কি করো, খেজুরের সামান্য টুকরো দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সেটা যদি না পাও তাহলে কোনো ভিক্ষুককে কি করা যাবে না, কটু কথা বলা যাবে না। কেউ যদি ভিক্ষা করতে আসে তাকে কোনোভাবেই কটু কথা বলে তাড়ানো যাবে না। ফাবি কালিমাতিন তাইয়্যিবা, সে যে উদ্দেশ্যই করুক, আপনার কাছে মনে হলো যে না হচ্ছে যে তাকে ভিক্ষুক লাগতেছে না, সে হচ্ছে যে ভং ধরছে, হ্যাঁ, অনেক সময় হচ্ছে যে অনেকে হচ্ছে আপনার হচ্ছে প্রতিবন্ধী সাজার অভিনয় করে, তো সেগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। আমাদের দেখার দরকার কি, কেউ চেয়েছে, পারলে আমি দান করব, না পারলে কি করব, উত্তম কথা বলে আমি কি করব, বিরত মানে হচ্ছে যে উত্তম কথা বলে বিদায় দিব তাকে। ঠিক আছে, তো এ হলো কথা। অর্থাৎ ফায়দা হিসেবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে আমরা যে বললাম অতীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সংবাদ দিয়েছেন যে ভবিষ্যতের, তো এই সংবাদগুলো সম্পর্কে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি আমার জীবদ্দশায় আমি এটিও দেখেছি যে একজন মহিলা যে কি করেছে, ওই হিরা নামক অঞ্চল থেকে কাবা পর্যন্ত কি করেছে, সফর করেছে। এত পরিমাণ আমান বা এত পরিমাণ নিরাপত্তার আপনার হচ্ছে যোগ আমি পেয়েছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেই সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শাম অঞ্চল পুরোটা বিজয় করেছেন। তো এই বিজয়ের মাধ্যমে এত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা উনি সৃষ্টি করেছেন, যার মাধ্যমে এটি সংগঠিত হয়েছে। তো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার জীবদ্দশায় এটিও দেখেছি, এবং এটিও দেখেছি পরবর্তী যেটি যে সংবাদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তথা কিসরা সাম্রাজ্য ধসে পড়বে, সেটি বিজয় করা হবে মুসলমানদের হাতে, সেটিও আমি দেখেছি যে সেটি কি হয়েছে, বিজয় হয়েছে। তৃতীয় নাম্বার যেহেতু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বা সাহাবা যারা ছিলেন তাদের ঈমান ছিল প্রবল, এবং তারা অবশ্যই বিশ্বাস করতেন, আমরাও বিশ্বাস করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কি নয়, মিথ্যা নয়, কোনো হাদিসের ব্যাপারেই হচ্ছে যে আমরা সংশয় আনা যাবে না। সবগুলো হাদিস আমরা বিশ্বাস করি। যত হাদিসে আমাদের কাছে সহি সনদে পৌঁছেছে, বা যেই হাদিসে আমরা হচ্ছে যে একমাত্র জাল হাদিস ছাড়া অন্যান্য যত হাদিস এসেছে আমরা সবগুলো সম্পর্কে বিশ্বাস করি। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বললেন যে এমন একটি যুগ আসবে যখন লোকেরা বের হবে এবং কাউকে পাবে না, তাদের হাতে স্বর্ণ থাকবে, তাদের হাতে রূপা থাকবে, কাউকে পাবে না দান করার মতো এই যুগ। এই যে সময়টা, এটি রাসূল আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এটি পাইনি, হ্যাঁ ভবিষ্যতে হয়তো পেতে পারি, কারণ আমার বিশ্বাস আছে যে এটি আমি পাবো। বা মানে আল্লাহ রসুলের কথার উপরে যে বিশ্বাস আছে যে এটি অবশ্যই সংগঠিত হবে, তবে আমি এটি পাইনি, আমি দেখতে পাবো। তবে এই ব্যাপারে মুহাদ্দিসগণ বলেন যে এটি ঘটবে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আসলে। হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে এটি সংগঠিত হবে, তখন এত পরিমাণ ধন সম্পদ প্রাচুর্যতায় ভরে যাবে দুনিয়া
যে কেউ দান করার মতো কেউ কাউকে পাবে না। ঠিক আছে, তা আমরাও বিশ্বাস করি ইনশাআল্লাহ সেটি সংগঠিত হবে। আচ্ছা, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এখানে আজকে আমাদের হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে সদাকার গুরুত্বের উপরে। এই সদাকাটাই যদি আমি রমাদানে করি, হ্যাঁ, আল্লাহ তাআলা এটাকে কি পরিমাণ বাড়াবেন। রমাদানের প্রতিটি আমলকে আল্লাহ তাআলা দ্বিগুণ থেকে দ্বিগুণ করে দেন। তো সুতরাং এই সাদাকার মাধ্যমে আমি ইফতারের সময়, এই যে আমরা মিশরে দেখা যায় যে হচ্ছে কি করে অনেকে ছোট ছোট খেজুরের প্যাকেট করে, ছোট ছোট। তো রাস্তাঘাটে যখন মানুষজন যাচ্ছে শুধু খেজুর খেজুর বিতরণ করতে থাকে। এভাবে বা অনেকে বড় বড় প্যাকেট করে ইফতারের, এটি বাংলাদেশেও করে। তো এভাবে আমরা হচ্ছে যেভাবেই হোক, আমরা যারা বাড়ি ঘরে আছি, আশেপাশের আত্মীয় স্বজন, এরপরে হচ্ছে আপনার আমাদের আশপাশের প্রতিবেশী যারা আছে, তো এই সবার মাধ্যমে আমরা কি করা, সবার সবার মাঝে রমাদানের বরকতকে বিলিয়ে দেওয়া, কি করা, আমরা আমাদের দান সদাকাকে দ্বিগুণ করা। হুম। এবং আমরা এতটুকু করা যে রাস্তাঘাটে বের হলে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে আমাদের কাছে খুচরা নোট থাকে, হ্যাঁ। তো অনেক সময় আপনার বড় নোট হলে দিতে মন চায় না, স্বাভাবিক যে এত বড় নোট দান করবো, তো সেই ক্ষেত্রে আপনি খুচরা করে করে অল্প অল্প টাকা করে রাখলেন, যে যখনই কোনো ভিক্ষুক চাইবে পারলে দান করবেন। আর যদি কখনো দান করতে না পারেন তখন উত্তম কথার মাধ্যমে বিদায় দিবেন। তো সেটি যদি রমাদানে হয় তাহলে এর সওয়াব কি অবশ্যই দ্বিগুণ হবে। ঠিক আছে, বুঝতে পারলো ভালো। অথবা আবার হচ্ছে আপনারা ভিডিও দেখে নেবেন পিডিএফ থেকে, হাদিসগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে 4টি হাদিস থেকে আমাদের কি কি করণীয় পেলাম, যে রমাদানে কি করা, সদাকা বেশি বেশি করা, হ্যাঁ, বেশি বেশি দান করা। এরপরে আমরা অতীত ইফতার সংক্রান্ত একটি হাদিসে পড়েছি যে যে ব্যক্তি অন্যকে ইফতার করাবে সে কি, তার আমল থেকে কোনো কমানো হবে না, বরং যেই যাকে ইফতার করানো হবে তার আমল, যে ইফতার করাবে তার আমল নামে এসে যোগ হবে। তো এই সম্পর্কে আমরা হাদিস পড়েছি। তাহলে অন্যকে ইফতার করানো, এর মাধ্যমেও সদাকা, এটিও সদাকা, এর মাধ্যমেও দান করা যায়। মিসকিনকে দান করা, হুম, যারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদেরকে দান করা। আত্মীয় স্বজনদের মধ্যেও যদি কেউ থাকে, অসহায় থাকে, তাদেরকে দান করা। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা যদি দান করতে না পারি, সদাকা করতে না পারি, তখন সে কি করা, ভালো কথা বলে আমরা বিদায় দেওয়া। হ্যাঁ, যে উত্তম কথার মাধ্যমে আমরা বিদায় দেওয়া। কোনো ভিক্ষুকের সাথে বা কোনো অসহায় দরিদ্র মানুষের সাথে কোনো বিরূপ আচরণ না করা। হ্যাঁ, ভালো আচরণ করে করে তাকে বিদায় দাও। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু কুইজ দেখি। আমরা এখানে বলেন তো সদাকা মানুষের কি উপকার করে, সদাকার মাধ্যমে মানুষের কি উপকার হয়। এর মধ্যে রয়েছে গুনাহ মোচন করে, দারিদ্রতা দূর করে, সম্পদ বাড়িয়ে দেয়, নাকি সবগুলো করে। উত্তর দিবেন। আমরা পূর্বের হাদিসে যদিও পড়েছি, সেখানে আমি কিন্তু বলেছিলাম যে আমরা পড়েছি গুনাহ মোচন করে পূর্বের হাদিসে। তবে আমি বলেছিলাম যে এক এক হাদিসে এক এক রকম আপনার এসেছে সাদাকার ফজিলত সম্পর্কে। তো তার মধ্যে আপনার হচ্ছে যে এখানে সবগুলো হওয়াই উপযুক্ত। সাদাকার মাধ্যমে যেমন গুনাহ মোচন হয়, সাদাকার মাধ্যমে দারিদ্রতা দূর হয়, সম্পদও বেড়ে যায়। ঠিক আছে, সম্পদের জাকাত দিলে, সম্পদের জাকাত হচ্ছে সাদাকা দেওয়া, যেটি জাকাত নামেও আমরা জানি। জাকাতের মাধ্যমেও কি হয়, সম্পদের জাকাত দেওয়া হয়। তাছাড়া জাকাত ছাড়াও বিভিন্ন খাতে আমরা দান করার মাধ্যমে আমাদের সম্পদের কি হয়, সম্পদ পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। তো যাই হোক, এখানে উত্তর হবে 4 নাম্বার। ঠিক আছে, সবগুলো সদাকার মাধ্যমে সবগুলোই হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় আমরা দেখতে পারি, দান করতে না পারলে আমরা কি করব। ঠিক আছে, আমরা দান করতে না পারলে উত্তম কথা বলে বিদায় দিব। ঠিক আছে, অথবা ভালো ব্যবহার করব, যেটাই হোক, ভালো ব্যবহারের মাধ্যমে আমরা বিদায় দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে আমাদের প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে আমরা লিখতে পারি ইনশাল্লাহ।
এখানে অনেক বোনেরা আছেন, আপনাদের ব্যস্ততা থাকে আমরা জানি, তারপরেও ব্যস্ততার মাঝে মাঝে রমাদানে কিছু সময় আপনারা অবশ্যই বের করবেন, যেখানে কোরআন তেলাওয়াত, যেখানে হাদিস মুখস্থ, কিছু নিয়ে আমল করার সময় যাতে হয়। হ্যাঁ, পরিবারের মধ্যে ওরকম পরিবেশ গড়ে তুলবেন, গড়ে তোলার চেষ্টা করবেন, যে সবাইকে ডাকবেন একসাথে, কিছুক্ষণ তালিম করলেন, কিছুক্ষণ কিছু হাদিস পড়লেন, একসাথে হাদিসের বই পড়লেন, অথবা কোনো ইসলামিক বই একসাথে বসে সবাই পড়লেন, হ্যাঁ, শুনলেন, জানলেন। ঠিক আছে, এভাবে আমরা পরিবারের মধ্যে পরিবেশ গড়ে তুলব। একজনের আহ, একজনের পদক্ষেপে অনেক কিছু হয়। ঠিক আছে, যে একজন যদি পরিবারে ভালো থাকে, তখন তার দেখা দেখি অন্যরাও উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, তো আপনারা এখানে যারা আছেন, আপনাদের বিভিন্ন ব্যস্ততা আছে, বিভিন্ন ব্যস্ততার মাঝে আপনারাও সময় বের করবেন। এই যে হ্যাঁ, এখানে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন শোনার কথা বলা হয়েছে। কোরআন অর্থাৎ খুব গভীর মনোযোগ দিয়ে শোনা। হুম, যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আহ, এটা উচিত, কেউ যদি অন্য কাজে মাশগুল থাকে তখন উচিত যে একটু আস্তে স্বরে নিজে শুনে এভাবে তেলাওয়াত করা, এমন জোরে তেলাওয়াত না করা যে আশপাশের মানুষ অন্য কাজে ব্যস্ত, কোরআন শুনছে না, তখন এটা কোরআনের প্রতি আপনার অসম্মান মূলক আচরণ হয়। এজন্য অবশ্যই যে কোরআন যখন তেলাওয়াত করা হচ্ছে, তা যিনি তেলাওয়াত করছেন উনিও খেয়াল রাখবেন যে কে কোন কাজে ব্যস্ত আছে। হুম, যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্য কেউ ব্যস্ত থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো আপনি নিম্ন স্বরে আপনি শুনেন, এভাবে তেলাওয়াত করবেন। ঠিক আছে, আর মেয়েদের ক্ষেত্রে যাতে হচ্ছে গায়রে মাহরাম কেউ না শুনে, সেই হিসাবে তেলাওয়াত করবেন। পরিবারের মধ্যেই মাহরাম যারা আছে তারা শুনলে সমস্যা নেই, তবে গায়রে মাহরাম কেউ যাতে না শুনে এত জোরে তেলাওয়াত করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দিন। বেশি বেশি করে রমাদানে যাতে এই সওয়াব বেশি বেশি অর্জন করতে পারি, সেই তৌফিক দান করেন।